আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে 3 রকমের বেগুন ভর্তা নিয়ে হাজির হয়েছি। খুবই সহজভাবে করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তার জন্য আগে আমি বেগুন কেটে নিয়েছি এভাবে ফালি করে, যেটা সবচেয়ে সহজ পদ্ধতি। এটা আমি ভাতে সিদ্ধ দিব। তার জন্য আগে আমি ভাত চড়িয়ে দিয়েছি রাইস কুকারে। এখন ভাত বলক আসার পর তারপর আমি বেগুনের ফালাটা দিয়ে নিব। এভাবে একটু কেটে দিবেন যেন সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর কিছু কাঁচামরিচ দিয়ে নেব। এটা খুবই সহজ, একদম সহজভাবে করে ফেলা যায়। ভাত আর বেগুন একসাথে হয়ে যায়। আর এইদিকে আরও ফালা করে নিয়েছি, এটাও সহজ পদ্ধতি। এটা আমি প্যানে একটু ভেজে নিব, মানে সিদ্ধ করে নিব। তার জন্য ফালি করে নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, একটা বেগুন নিয়েছি। এখন আমি উল্টো পাল্টা করে নিব। একটু কড়া করে ভাজবেন যেন খেতে ভালো লাগে, পানি না থাকে। এটা আমার অলরেডি ভাজা শেষ। আর ওইদিকে আমি একটা বেগুন কেটে ফালা করে তারপরে সিদ্ধ করতে দিলাম। এটাও খুব সহজ, যার যেমনি খুশি সেমনি বানিয়ে খেতে পারবেন অতি সহজে। 3টা পদ্ধতি একদম ইজি, খেতেও দুর্দান্ত হয়। এখন আমি তুলে নিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে বেগুন এবং টমেটো। এখন একটা প্যানে তেল যে ছিল সেই তেলের মধ্যে এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিয়ে তারপরে এখানে আমি একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল কড়া করে ভেজে নিব। আমার মরিচটা ভাজা শেষ, এখন তুলে নিব। দেখতেই পাচ্ছেন। এবার যে সিদ্ধ করেছিলাম সেটাও আমার মানে সিদ্ধ হওয়া শেষ। এখন এইটাও আমি তুলে নিব। আর সিদ্ধ করা বেগুনটা যে ওখানে আমি 2টা টমেটো ব্যবহার করব সেটাও আমি ফালি করে কেটে নিয়েছি। আর এখন ভাজা কাটার সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা হাত দিয়েও করা যায়, চামিচ দিয়েও করা যায়, কিন্তু ভাজা কাটার সাহায্যে অতি তাড়াতাড়ি আমি করে ফেললাম। এভাবে একটু ম্যাশ করে নেবেন। আমার ম্যাশ করা শেষ। তারপর একটা প্যানে তেল দিয়ে নিলাম, সরিষার তেল। এখন দিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এটা একটু ভেজে নিব। তারপর যে টমেটো ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিব। সব একসাথে ভাজা হয়ে যাবে আমার। এটা ভাজা হতে হতে আমি এখানে একটু হলুদের গুঁড়ো, ধনিয়া আর একটু জিরা গুঁড়ো দিলাম, একটু শুকনো মরিচ গুঁড়ো দিলাম টেস্টের জন্য। খেতে ভালো লাগবে, কালারটা হবে সুন্দর। এখন একটু পানি দিয়ে নিলাম যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়, যেহেতু বেগুনটা আমার আগে থেকে সিদ্ধ করা। এখানে একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। আমার বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঢেকে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখন দিয়ে নিলাম যে সিদ্ধ করা ম্যাশ করা সেই বেগুনটা। এখন সব একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এটাও খুব সহজ একটা পদ্ধতি, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। করতেও সহজ, খেতেও অনেক সুস্বাদু ছিল টমেটো এবং বেগুনের এই ভর্তাটা। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, ভর্তার শেপ চলে আসছে। এবার একটু ধনেপাতা দিয়ে নিব ফ্লেভারের জন্য। আমার এই ভর্তাটাও ডান। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভর্তাটা। এবার যাব আমি 2য় নাম্বার ভর্তায়। এটা সিদ্ধ করা যে ভর্তাটা ভাতে সিদ্ধ দিয়েছিলাম
চামিচের সাহায্যে ভাতটা ছাড়িয়ে তারপর আমি তুলে নিব। এটা দুনিয়ার সবচেয়ে সহজ ভর্তা, ভাপের সিদ্ধ হয়ে যায়। এখন আমি হাতটা ভিজিয়ে তারপরে ভাতগুলো ছাড়িয়ে নিব। এবার একটু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে তারপরে সিদ্ধ কাঁচামরিচ দিয়ে তারপরে এটা কাঁচামরিচের ভর্তা, এটাও খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। গরম ভাত যদি সময় হাতে না থাকে তাহলে ভাতে এরকম একটা বেগুন বা দুইটা বেগুন সিদ্ধ দিয়ে এরকম করে ভর্তা করে খাওয়া যায়, খুবই অল্প টাইম লাগে, এক রান্নায় দুটো হয়ে যায়। এখন আমি একটু তেল দিয়ে নিব, সরিষার তেল। আমার ভর্তাটা ডান। তেলটা একটু বেশি পড়ে গিয়েছে, একটু কমিয়ে নিলাম। এবার আমি তেলটা মিশিয়ে নেব, আর আমি লবণটাও দিয়ে নিয়েছিলাম। এই তো হয়ে গেল আরেকটা ভর্তা। এবার হচ্ছে এখানে আরেকটা ভর্তা করতেছি আমি, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আগেই। এবার শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি, তারপর পেঁয়াজটা মিশিয়ে নিলাম। আর তেল তো আগেই দেওয়া ছিল। এ পর্যায়ে ওখান থেকে যে কালো ইটা ছিল সেটা আমি চামিচের সাহায্যে তুলে নিচ্ছি, পুরো দাগটা। এবার আমি হাত দিয়ে এটা ভালোভাবে ডলে নিব, একদম সুন্দরভাবে। এটা হাত দিয়ে মাখলেই অনেক ভালো লাগে, ভর্তা সবসময় হাত দিয়ে মেখে করলে অনেক মজা হয়। হয়ে গেল আরেকটি ভর্তা। এখন আগে থেকে মরিচ ডলাটা দিয়ে নিলাম, এটাও মাখানো হয়ে গিয়েছে। এটাও পারফেক্ট একটা ভর্তা। এটা বেশি টেস্ট ছিল, আমার কাছে খুবই টেস্ট হয়েছিল। আর আপনারা কমেন্টে জানাবেন যে কোন ভর্তাটা বেশি ভালো হয়েছিল। এখন পরিবেশন করব তিনটা ভর্তাই। সবচেয়ে টেস্ট লেগেছিল আমার কাছে এই শুকনো মরিচ দিয়ে ডলা ভর্তাটা। একটু সজনে পাতা দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। আর এটা হচ্ছে তেলে সম্বারের ভর্তা। এখানে ধনেপাতা দিয়ে নিলাম। হয়ে গেল আমার ভীষণ মজার 3 রকমের ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর হাতের সময় কম থাকলে যে কোনো একটা ভর্তা ট্রাই করতে পারবেন, খুবই টেস্ট হবে এইভাবে করলে। আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।